আমি বললাম, আরে কান্না করো না, তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সাইকেলের পিছনের সিটে উঠে বসো। সে আমার কথা শুনে সাইকেলের পিছনের সিটে উঠার চেষ্টা করে, কিন্তু সে অনেক ছোট্ট, সাইকেলের সিটটা সে নাগালেই পাচ্ছিল না। আমি নেমে তাকে সাইকেলের সিটে বসালাম। এবার আমি সাইকেল চালানো শুরু করলাম। পথে আমি চেষ্টা করলাম তার সাথে ভাব জমানোর, কিন্তু কোনো লাভ হলো না। সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে সাইকেল চালাতে শুরু করলাম। আর দেরি করা চলবে না, বাড়িতে হয়তো বাবা মা চিন্তা করে নাজেহাল অবস্থা। আমি বাঁশবনের প্রায় শেষ মাথায় পৌঁছে গেছি। আমি সাইকেল স্পিড বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন চলছেই না। মনে হলো আমার পিছনের সিটে একটা ভারী বস্তু কেউ রেখে দিয়েছে, কিন্তু আমার সিটে তো ছোট্ট একটা বাচ্চা।